অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া তস্কুরুন্মিলিতাং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপকদাময়ং দদন্তি সপদান্তিকम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सादैव दूतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सगण ललिता श्रीविशाखान्वितां च। हे कृष्ण करुणा सिंधु दीना बंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे विंदे वनेश्वरी ईशवानुसुते देवी प्रणमामि हरि प्रिये। नमो महावदन्नाय कृष्ण प्रेम पदायते कृष्ण कृष्ण चैतन्य नामने गौरतिशे नमः नमः। लीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रवां जगन्नाथाय ते नमः। पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायश भद्रस्नित्यं भागवत सेवाया भागवत उत्तम श्लोके भक्तिर्भवति नष्टकी। दैवहर्षा गुणमयी मम माया दुरतया ममेव जे प्रपद्यन्ते मायामितं तरन्ति ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता যথাযথ সপ্তদশ অধ্যায় শ্লোক নম্বর 27 এবং 28। হরে কৃষ্ণ। 27 নম্বর শ্লোকের শব্দার্থ যজ্ঞে মানে যজ্ঞে, তপস্বী মানে তপস্যায়, দানে মানে দানে, চ মানে ও, স্থিতি মানে অবস্থিতি, সতিতি মানে সৎ, এই সব শব্দ। চ মানে এবং, উচ্চতে মানে উচ্চারিত হয়, কর মানে কর্ম, চ মানে ও, এব মানে অবশ্যই, তৎ মানে সেই, অর্থিয়ম মানে অর্থে, সৎ মানে ইতি, সৎ ইতি মানে সৎ, এই শব্দ। এব মানে অবশ্যই, অভিধিয়তে মানে অভিহিত হয়। হরে কৃষ্ণ। এবার আমি 27 নম্বর শ্লোকটি আপনাদের শোনাচ্ছি, শ্রবণ করুন। হরে কৃষ্ণ। যজ্ঞে তপস্বী দানে চ স্থিতি সতিতি চ উচ্যতে কর্ম চ এব তৎ অর্থ্যম সতিতি এব অভিধীয়তে। যজ্ঞে তপস্বী দানে চ স্থিতি সতিতি চ উচ্যতে কর্ম চ এব তৎ অর্থ্যম সতিতি এব অভিধীয়তে। যজ্ঞে তপস্বী দানে চ স্থিতি সতিতি চ উচ্যতে কর্ম চ এব তৎ অর্থ্যম সতিতি এব বিধীয়তে। হরে কৃষ্ণ। হরি বল। এবার আমরা গীতার গান শুনবো এই শ্লোকের। প্রবোধ লিখছেন,
যজ্ঞ দান তপ কার্য সেই উদ্দেশ্যে করে, লৌকিক বৈদিক কর্ম ব্রহ্ম নাম ধরে। হরে কৃষ্ণ। এবার আমরা এই শ্লোকের অনুবাদ শ্রবণ করব। যজ্ঞে তপস্যায় ও দানে তৎ শব্দ উচ্চারিত হয়, যেহেতু কর্মসমূহ ব্রহ্মোদ্দেশ্যক হলেই তৎ শব্দে অভিহিত হয়ে থাকে। হরে কৃষ্ণ, হরি বল। এখানে এই শ্লোকে বলা হয়েছে, আমাদের উচিত অবশ্য 26-27 একসাথে পড়া, কিন্তু যেহেতু আমাদের 27-28 শ্লোক, এই জন্য আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ভেঙ্গে ভেঙ্গে ভেঙ্গে, এই জন্য কোনো সমস্যা হবে না। ঠিক আছে। এখানে বলছে যজ্ঞে তপস্যায় ও দানে সৎ শব্দ উচ্চারিত হয়। যেমন আমরা এইটা বিশেষ করে অনেক এই অধ্যায়ের কয়েকটা শ্লোকে আমরা আলোচনা হচ্ছে কি ওং তৎসৎ শব্দ, সেই ওং তৎসৎ, এখানে সেই তিনটা শব্দ, কোন শব্দটা সৎ শব্দটা, এই শব্দটি প্রযুক্ত হয় মূল্য কি এটা বোঝানো হয়েছে। তাই দানের সৎ শব্দ উচ্চারিত হয়, যেহেতু কর্ম সমূহ ব্রহ্মোদ্দেশ্য হলেই সৎ শব্দে অভিহিত হয়ে থাকে। অর্থাৎ এটা যদি আমরা ভগবানের উদ্দেশ্যে করি তখন সেইটাই সৎ শব্দ অভিহিত হয়ে থাকে, এটা বলা হয়েছে। অর্থাৎ এখানে ভগবানের আর এক শব্দ হচ্ছে ব্রহ্ম উদ্দেশ্যক, যেমন ব্রহ্মজ্যোতি, ভগবানের এক জ্যোতিকে বলা হয় ব্রহ্মজ্যোতি। তাই সেই সৎ শব্দ এই ভগবানের উদ্দেশ্যেই অভিহিত হয়ে থাকে, এটা বলা হয়েছে। এবার আমরা এই শ্লোকের তাৎপর্য শ্রবণ করব। হরে কৃষ্ণ। এখানে বলা হয়েছে, তেমনই সব রকম যজ্ঞ অনুষ্ঠানের বিষয় হচ্ছেন পরম তত্ত্ব ওং তৎসৎ। তদর্থিয়ম শব্দটি আরো বোঝাচ্ছে পরম তত্ত্বের প্রতিনিধিত্ব করে এমন কোন কিছুর প্রতি সেবা নিবেদন, যেমন ভোগ রন্ধন করা, মন্দিরের সেবায় সহায়তা করা, বা ভগবানের মহিমা প্রচারের উদ্দেশ্যে সাধিত যে কোনো রকম ক্রিয়াকলাপ, সমস্ত কর্মকে পবিত্র ও সম্যক ভাবে পরিপূর্ণ করে তোলার উদ্দেশ্য ওং তৎসৎ শব্দগুলি বহুভাবে ব্যবহৃত হয়ে থাকে। হরে কৃষ্ণ। এই অধ্যায়ের এই শ্লোকগুলোতে, বিশেষ করে এই শ্লোকে, আগে শ্লোকে বলা হয়েছে, এই শ্লোকে বিশেষ করে বোঝাচ্ছে বারবার, যে কি বোঝাচ্ছে, আমরা যদি নিষ্কাম ভাবে কোনো কর্ম করতে চাই, নিষ্কাম কর্ম কি, যে ভগবানের উদ্দেশ্যে যে কর্ম তাকে বলা হয় নিষ্কাম কর্ম। আর সেটা আরো গুরুত্বভাবে আমরা বুঝতে পারি, যে বলছে কেন করব, এই কেন করব, সে নিষ্কাম করব, যে কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম, আর আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে কাম নাম। তাই আমরা জানি যে কাম আর প্রেম সম্পূর্ণ বিপরীত, আলাদা। কামেও মনে হচ্ছে আনন্দ আসে, কিন্তু সে আনন্দ মিথ্যা আনন্দ। আর প্রেমেও আনন্দ আছে, সেটা বাস্তবিক সত্যিকার আনন্দ। যেমন কেমন, যদি কেউ পিপাসার্থ হয়, তার কিসের জলের দরকার, কিন্তু কোথাও জল খুঁজে না পায় না সে, কিন্তু যদি কেউ দেখে যে ওই যে দূরে ওই পানি দেখা যাচ্ছে, তাহলে টলমল করতেছে, মনে একটা পুকুর বা একটা ক্যানেলে জল দেখা যাচ্ছে, তাহলে তার কেমন হবে বুঝেন, কত আনন্দ হবে। আনন্দ হবে কিনা? আনন্দ হবে। কিন্তু সেই আনন্দ যদি দেখা যাচ্ছে সেই পানি, এই জল না পাওয়া যায়, তাহলে আমরা কি আনন্দ থাকবে না। দেখা এখন সেই জলটা হচ্ছে কি মরিচিকা কেমন আমরা যদি দেখতে পাই, দেখা যাচ্ছে কি দূরে কোনো রোডে পানি দেখা যাচ্ছে, আমরা যখন কোনো রোডে চলি বা গাড়ি চলে, কি ওই সামনে রোডে মানে জল, কিন্তু কাছে দিয়ে আসি কোথাও জল পরিষ্কার শুকনো দেখা যাচ্ছে। তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখলাম
ওই জায়গায় জল দেখলাম, কিন্তু এখন জল দেখছি না। মনে হচ্ছে ওই জায়গাটা কত জল, অনেক জল, ক্যানেলের মতো, রোডটা মানে ক্যানেল, জলে পরিপূর্ণ। তাইলে এখানে আমরা বুঝতে পারি কি, এই যে ক্ষণিকের আনন্দ মরিচিকা মাত্র, যেটা বলা হয় মরিচিকা, মানে মরিচিকা পেছনে আমরা চলছি, এইটা মিথ্যানন্দ। তাই বলছে এই আত্মন্দের যে প্রীতি, সেটা হচ্ছে এরকম মিথ্যা, ভণ্ডামি আনন্দ, ওইটা সুখ নাই। যেমন আমরা কিছুক্ষণের সুখ ভাবছিলাম যে জল ওখানে পাবো, কিন্তু আসলে কি পেলাম না। এই আমার আমার আত্মকেন্দ্রিক যত কর্ম, নিজের ভোগের জন্য যে কর্ম, সেগুলো হচ্ছে কাম বলা হয়, ওই মিথ্যা, মানে যতক্ষণ আনন্দ নাই। মরিচিকের সাথে তুলনা করা করা হয়েছে, বা বুঝলাম আমি মরিচিকা দিয়ে। কিন্তু কৃষ্ণের জন্য যদি কোনো কিছু করা হয়, এটাকে বলা হয় প্রেম। এটা ওইরকম বাস্তবিক সত্য। জল দেখছে, সেটা জলেই পাওয়া যাবে। তো এখানে সে কথা বলা হয়েছে যে এই কর্মগুলো কৃষ্ণের জন্য কর্মগুলো কিভাবে আমরা করতে পারি, এইভাবে করতে পারি যে যে কর্ম করি আমরা। তো এখানে কয়েকটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছে, আমরা মন্দির সেবা সহায়তা করি, ভগবানের ভোগ রান্না করি, ঠিক আছে। এগুলো যদি কি বলা হয়, ওম তৎসৎ বলে শুরু করা হয়, যে ওম তৎসৎ, আমি যদি ভাবি যে না এটা আমার জন্য না, ভগবানের জন্য করতে চাই, এই প্রসেস ভগবানের জন্য নিষ্কাম ভাবে করা, তখন ভগবান এই ওম তৎসতের মাধ্যমে ভগবান সেটা গ্রহণ করে। কিভাবে, যে এটা আমার জন্য করা হয়েছে, ভগবান সেটা শুদ্ধতা বলে মনে মেনে নেয়, তখন এটা বিশেষ করে নিষ্কাম কর্ম হয়ে যায়, ভগবানের জন্য করা হয়, সেই কর্মফল আমরা ভোগ করবো না। এটা ভালো হোক খারাপ হোক, আমরা কর্মবন্ধন থেকে মুক্ত হবো। কি ভালো কি বা খারাপ তো ভগবান জানে, আমি কি জানি, আমি কি বুঝি, আমি তো মূর্খ। অর্থাৎ এই আমি যদি ওম তৎসৎ বলে কর্ম শুরু করি, ভুল ভ্রান্তি ভালো মন্দ, ভালো হইলেও তার, খারাপ হইলেও তার, কোনো সমস্যা কি, আমার তো কোনো কিছু যায় আসে না। যেমন এক বড় লোকের ড্রাইভার, গাড়ির ড্রাইভার, সে গাড়ি 150 কোটি টাকার একটা গাড়ি, সেই গাড়ি কোনো যদি ক্ষয়ক্ষতি হয়, ড্রাইভার কাছে আসে যাবে? 2 দিন চললেও ভালো, আর 10 বছর চললেও ভালো, 100 বছর চললেও ভালো, আর ওই ড্রাইভারের কিছু যাইস না। আর কালকে নষ্ট হইলে কোনো সমস্যা নেই, কারণ ভালো হইলেও তার কোনো সমস্যা নাই, খারাপ হইলেও তার সমস্যা নেই। কারণ খারাপ হইলে আবার মালিক কিনে দেবে গাড়ি, শেষ টাইম হলে মাস গেলেই বেতন পাবে, সমস্যা কি, সে তো কাজ হলে গাড়ি চালানো। তেমনি আমাদের কাজ হচ্ছে ভগবানের সেবা করা। এটা হবে কি উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে। কারণ এই যা কিছু আমার না, সব হচ্ছে ভগবানের। গাড়ি যেমন আমার না, মালিকের, মালিক বুঝবে এইসব। তেমনি আমাদের যা কিছু আছে, আমিও তো তার, আমরাও তার, কৃষ্ণের। অতএব এই মনোভাব নিয়ে যদি আমরা কাজ করি, সেটা নিষ্কাম হবে। তার কাজ করবো কি হবে, যে কাজ করি সেটা যাকে যা ভাবি তার ঔষধ বলে আমরা করি, তখন সে নিষ্কাম হয়, এল পন্থা। হরে কৃষ্ণ। এই জন্য বারবার আমরা না বলি, এই জন্য আমরা গোপনে বলি বা উচ্চারণ করে বলি, তাতে সমস্যা নাই। কিন্তু এইটা করে মানে পন্থা, নিষ্কাম করার এক পন্থা, ঔষধ বলে কর্ম করা। কৃষ্ণকে তখন মনে পড়ে যে আসলে আমি ভগবানের জন্য কাজটা করতেছি। হরে কৃষ্ণ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এখানে, বা আপনাদের এখান থেকে যদি কোনো আরো গুরুত্বপূর্ণ টপিকস আপনার অনুভব করতে থাকেন, আপনি শেয়ার করতে পারেন। হরে কৃষ্ণ। এটা এখানে আমি বিশ্রাম রাখছি, আমাদের পরবর্তী সময় দেওয়া হবে, আপনারা দেখুন। এখন আমরা 28তম শ্লোক শ্রবণ করব। হরে কৃষ্ণ। তুমি 28তম শ্লোক বলছি, আপনারা শ্রবণ করুন। অশ্রদ্ধয়া উতম সত্যম তপতপ্তম হিতম চ যৎ অসতীতি উচ্যতে পার্থ ন চ তৎ কেতনো ইহা অশ্রদ্ধয়া ভূতম দত্তম তপোতপ্তম হিতম চ যৎ অসতীতি উচ্যতে পার্থ ন চ তৎ
নৈহা অশ্রদ্ধয়া হুতম দত্তম তপ তপ্তম কিতম চ যৎ অসতিতি পার্থ উচ্যতে পার্থ ন চ তত্ত্বনৈহা। হরে কৃষ্ণ। এবার আমরা এই শ্লোকের গীতার গান শ্রবণ করব। হরে কৃষ্ণ, হরি বল। হে শ্রদ্ধা বিনা যাহা কর্ম কৃত হয়, অসৎ কর্ম তার নাম শাস্ত্রেতে নির্ণয়। অসৎ কর্ম শুদ্ধ নহে ইহা পরকালে, শাস্ত্রবিধি পরিত্যাগে সেই ফল ফলে। হরে কৃষ্ণ। এই শ্লোকে বলছে যে শ্রদ্ধা বিনা যাহা কর্ম হয়, অসৎ কর্ম তার নাম শাস্ত্রেতে নির্ণয়। সেই কাজগুলোর অসৎ, অশুদ্ধ কর্ম, এই কর্ম সৎ না। আমরা তো সৎ বুঝতে পারি, সৎকর্ম আর অসৎ কর্ম। এই বলছে শ্রদ্ধা যে কর্মে শ্রদ্ধা নাই, শ্রদ্ধা তো বোঝেন যে ভালোবাসা নাই। শ্রদ্ধা বলতে এখানে ভালোবাসা, তাহলে আমরা বুঝতে পারি। প্রেম নাই, তাই না? একটা কাজ প্রেমের সহিত করো, ভালোবাসা দিয়ে করো, যে এইটাই হচ্ছে শ্রদ্ধা। যেটা তাচ্ছিল্যের সহিত করা, ভালোবাসা নাই, যে হইলো হইলো একরকম, এরকম না। যে সেটা একেবারে কিভাবে ভালো করা যায়, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, এটা এটা হচ্ছে শ্রদ্ধা সহকারে করা যে কোনো কর্ম। সেটা এই কর্ম, আর এইটা যদি না হয়, শ্রদ্ধার সহ না হয়, সেটা অসৎ কর্ম বলা হয়েছে। অসৎ কর্ম শুদ্ধ নয় ইহা পরকালে। পরকালে মানে এই যে আমরা এখানে অল্প দিনে আছে, আমাদের মৃত্যুর পরে যে সময়, এটা হচ্ছে আসল বেশি আমাদের গন্তব্যস্থল। এখানে তো অল্প দিনে, ধরো মার্কেটে বেশিক্ষণ থাকি, কেনাকাটা করে চলে আসি, আমাদের নিজ গৃহ নিজ আলায় বেশিক্ষণ থাকি। তেমনি আমরা এই যে পৃথিবীতে বেশিক্ষণ থাকবো না। এর মার্কেট, দুদিনের মার্কেট। যেখানে যাচ্ছি মৃত্যুর পরে, সেই জায়গা হচ্ছে হয় নরকে বা গোলকে বা বিষ্ণুলোকে, বা যে যেখানে যে কর্ম করে সেই সেই এখানে যায়। সেই জায়গাটা নরক গেলে অনেকদিন থাকতে হবে, গোলক গেলে অনেকদিন থাকতে হবে, আর স্বর্গে গেলে তো অনেকদিন থাকতে হবে। তাই সেই ব্যাপার, যে যেখানে যাবে মৃত্যু পরে, সেই জায়গাটা অনেক বড় জায়গা, সেইটাই আসল ঘর বড় বলা হয়েছে। তার থেকে একটা বড় কথা আছে, আমাদের ঘর হচ্ছে গোলক, আর কোনো ঘর নাই। সেই জায়গায় একবার যাইতেই হবে। যদি কোনো ভাগ্যকর্মে কেউ সে না যেতে পারে, তার জীবন শেষ, তার এই জীবনটাই মনুষ্য জন্ম ব্যর্থ। কেউ যদি এই কিতাব ভগবত পড়বে না, সে কখনো আর যাইতে পারবে না, সেই যেতেই পারবে না। অসৎ কর্ম শুদ্ধ নহে এই পরকালে। এখন বলছে যে এই যে অসৎ কর্ম, যে কর্মগুলো আমরা করবো, সেই যেটা শুদ্ধ না হয়, তাহলে আমাদের পরকালে মানে মৃত্যুর পরে আমাদের কি হবে, সেই ফল ভোগ করতে হবে। সেই অনেকে আমরা বলি, আমরা যখন গীতা ভাগে প্রচার করি বাইরে, তখন বলি যে ভাই বা প্রভু, আপনি এই গীতা যদি না পড়েন, তাহলে এই গীতা পড়লে জানতে পারবেন আপনি মৃত্যুর পর কোথায় যাবেন। কিন্তু স্কুল কলেজে ভার্সিটি কোনো জ্ঞান, এই শিক্ষা কোনো টিচার এখনো দিতে পারে না যে মৃত্যুর পর কোথায়। সবাই জানেন মৃত্যুর কোথায় যাবো, যাবো এক জায়গা, জানে না। কিন্তু আপনি এই জন্মে জানতে পারবেন যে মৃত্যু পরে কোথায় যাবেন। কি বললে? গীতা বললে। তো আমরা বলি গীতা বিক্রি করার সময় যে আপনাকে এই গীতা যদি আমি পড়ুন, এই জ্ঞান যদি আপনি পান, তাহলে এই জন্মে জীবিত জানতে পারবেন আপনি কোথায় যাচ্ছেন। এরকম আমরা বলি। আর এইটি সত্যি এখানে। এখন এইটা যে সত্যি, সেটা এখানে এই শ্লোকে কিছুটা তারা আমরা বুঝতে পারি যে পরকাল বলে কথা। তাহলে পরকাল আছে, মৃত্যুর পর কোথায় যাবো আমরা জানতে পারি। এই যে জানা শুরু হয়েছে, কেবল আমরা কোথায় যাবো এই যে জানা শুরু হয়েছে। অসৎ কর্ম শুদ্ধ নয় এই পরকালে। বলছে মৃত্যুর পরে যদি আমরা অসৎ কাজ করি, তাহলে আমাদের এরা শুদ্ধ হবে না। আমাদের কোথায় যাব, আমাদের যাওয়াটা খুব খারাপ জায়গায় যাবো আমরা, সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। শাস্ত্রবিধি পরিত্যাগে সেই ফল ফলে। তাই বলছে যে আমরা ভালো জায়গায় যেতে চাই, এই শাস্ত্রবিধি যদি আমরা পালন করি, তাহলে সেই পরকালে ভালো জায়গায় যাবো, সেইটা ফল আমরা পাবো। এটা আস্তে আস্তে আমরা এই পরবর্তী শ্লোকে জানবো, বা ভাগবতে জানবো। গীতা পরে কি পড়তে হয়, কোন শাস্ত্রে পাওয়া যাবে, সেটাই এখানে বলা আছে। তখন সেই যে পড়লে আমরা জানতে পারবো যে মৃত্যুর পরে আমরা কোন কাজ করলে আমি কোথায় যাব। এই তো পেয়ে গেলাম, এইভাবে আমরা পাবো। আপাতত পথ তো নির্দেশন, যেই পথে হাঁটো। মামা বাড়ি অনেক দূর, কিন্তু মামা বাড়ি তো এখনই যাওয়া যাবে না, কিন্তু পথে পথে যেতে যেতে আরো 50 কিলোমিটার মামা বাড়ি। তাহলে আমি শুরুই করলাম 1 কিলোমিটার নেই, যদি 1 কিলোমিটার যাই বলি মামা বাড়ি আমার যেতে হবে, তাহলে হবে না। তা আমি যদি এই শ্লোক করে বলতে চাই যে আমি এখনই জানতে চাই,
যে মৃত্যুর পর কোথায় যাবো, তাহলে তো জানা সম্ভব না। এরকম কোন কোন গ্রহতে আমরা বলে দিলে আপনারা বুঝতে পারবেন যে গীতা ফল কোন দিন। এই জন্য প্রথমে বলি গীতা পড়ো, গীতা পড়লেই জানতে পারবে, গীতায় বলে দেবে এই পথে এত নম্বর শ্লোক এই জায়গায় এই গ্রন্থ পড়লেই আপনি জানতে পারবেন। এরকম। হরে কৃষ্ণ। এই শ্লোকে খুব গুরুত্বপূর্ণ, এবং এই শ্লোক হচ্ছে এই অধ্যায়ের 17 অধ্যায়ের 23তম শ্লোক। হরে কৃষ্ণ। এখন আমরা এই শ্লোকের অনুবাদ শ্রবণ করবো, মন দিয়ে অনুবাদ শ্রবণ করুন। অনুবাদ। হে পার্থ, অশ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত হোম, দান বা তপস্যা যদি ক্রিয়া সমূহকে অসৎ বলা হয়, সেই সমস্ত ক্রিয়া ইহলোকে ও পরলোকে ফলদায়ক হয় না। এখন বলছে হে পার্থ, ভগবান স্বয়ং বলছে হে পার্থ মানে অর্জুন, হে অর্জুন, অশ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত হোম মানে বলছে যেটা শ্রদ্ধা যার নাই, সেই সহকারে যদি হোম, দান, হোম মানে এখানে যজ্ঞ বোধ এসছে, দান, তপস্যা আদি ক্রিয়া সমূহকে যা যে কর্ম করব অসৎ বলা হয়। অসৎ তোমরা বুঝতে আগেই বলা হয়েছে ভগবত অসৎ, এগুলো অসৎ। সেই সমস্ত ক্রিয়া ইহলোক এবং পরলোকে ফলদায়ক হয় না। মানে সেটা ফল ফলদায়ক হয় না মানে এখানে সে ভালো ফল হয় না, সেটা বলছে। ইহলোকে কি এইখানে ভালো হয় না, ও পরলোকে ভালো হয় না। ফলদায়ক মানে কি এখানে বলছে কোন ফলদায়ক, যে আচ্ছা ভালো মানে কোনো ভালো ফল হয় না, খারাপ দিকে যাচ্ছে। এটা আমরা কাজ করি কর্ম কিসের জন্য, ফল ভালো ফল করার জন্য। খারাপ ফল তো চাই না, খারাপ ফলও ফল, কিন্তু সেটা এখানে বুঝাচ্ছে ভালো ফলের কথা বলা হয়েছে। তারপর প্রবোধের তাৎপর্য আমরা যে শ্রবণ করি আরো সুন্দর ভাবনা বুঝতে পারবো। হরে কৃষ্ণ। প্রবোধের অনন্ত তাৎপর্য কি জয়, আমি তাৎপর্য বলছি, আপনারা সবাই শ্রবণ করুন। এবং এখান থেকে যদি আপনার কোনো প্রশ্ন, যেমন ওই ভাই সৌরভ ভাই অনেক প্রশ্ন তুলছেন, সেটাই আমরা এই পরেই তাৎপর্য পরে সেটা বিশ্লেষণ করবো এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো। হরে কৃষ্ণ। তাৎপর্য। পারমার্থিক উদ্দেশ্য রহিত সমস্ত ক্রিয়াকলাপ, তা যজ্ঞ হোক, দান হোক বা তপস্যা হোক, তবেই নিরর্থক। প্রথম বাক্যে কত সুন্দর বলছেন যে পারমার্থিক উদ্দেশ্য রহিত সমস্ত ক্রিয়াকলাপ, অর্থাৎ পারমার্থিক কি, যেটা ভগবানের উদ্দেশ্য করা হয় সেটা পারমার্থিক, যেটা ভগবানের উদ্দেশ্য করা হয় না সেটা পারমার্থিক না। সেটা দান হোক, যজ্ঞ হোক বা তপস্যা হোক, সবই নিরর্থক। অর্থাৎ ভগবানের উদ্দেশ্য রহিত সমস্ত ক্রিয়াকলাপ, পারমার্থিক উদ্দেশ্য রহিত সমস্ত ক্রিয়াকলাপ, তা যজ্ঞ হোক, দান হোক বা তপস্যা হোক, সবই নিরর্থক। তাই এই শ্লোকটিতে ঘোষণা করা হয়েছে যে সমস্ত কর্মই জঘন্য, সবকিছুই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে পরব্রহ্মের জন্য করা উচিত। এই বিশ্বাস না থাকলে এবং যথার্থ পথ প্রদর্শক না থাকলে কখনোই কোনো লাভ হবে না। সমস্ত বৈদিক শাস্ত্রে পরম তত্ত্বের প্রতি বিশ্বাস পরায়ণ হওয়ায় উপদেশ দেওয়া হয়েছে। সমস্ত বৈদিক শাস্ত্র নির্দেশাদি অনুসরণের চরম লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান বিষ্ণু শ্রী কৃষ্ণকে জানা। এই নীতি অনুসরণ না করলে কেউই সাফল্য লাভ করতে পারে না। তাই সদ্গুরু তত্ত্বাবধান থেকে প্রথম থেকেই কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযোগের অনুসরণ করাই শ্রেষ্ঠ পন্থা। সবকিছুই সাফল্যমণ্ডিত করে তোলার এটি পরম উপায়। বদ্ধ অবস্থায় মানুষ দেবদেবী, ভূতপ্রেত অথবা কুবের আদি যক্ষদের পূজা করার প্রতি আকৃষ্ট হয়। রজ ও তমগুণ থেকে সত্যগুণ ছিল, কিন্তু যিনি প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করেছেন তিনি এই জড় প্রকৃতির 3টি গুণের অতীত। যদিও ক্রমান্বয়ে উন্নতি সাধন করার পন্থা রয়েছে, কিন্তু শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার মাধ্যমে সরাসরি ভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করা পন্থাটি সর্বশ্রেষ্ঠ, এবং এই অধ্যায়ে সেটি অনুমোদিত হয়েছে। এভাবে জীবন সার্থক করতে হলে সর্বপ্রথমে সদ্গুরুর পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে এবং তার তত্ত্বাবধানে প্রশিক্ষিত হতে হবে। তখন পরম তত্ত্বের প্রতি বিশ্বাসের উদয় হবে। কালকর্মে সেই বিশ্বাস যখন পূর্ণতা প্রাপ্ত হয়
তখন তাকে বলা হয় ভগবত প্রেম। এই প্রেমেই জীবসমূহের পরম লক্ষ্য, তাই প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করা উচিত। সেটি এই সপ্তদশ অধ্যায়ের বক্তব্য, অর্থাৎ মূল কথা যে কি গ্রহণ করা উচিত। এই প্রেমেই জীবসমূহের পরম লক্ষ্য, তাই প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করা উচিত। প্রত্যক্ষভাবে কৃষ্ণ ভাবনা গ্রহণ করা উচিত, পরোক্ষভাবে নয়, প্রত্যক্ষভাবে। সেটাই এই সপ্তদশ অধ্যায়ের বক্তব্য। হরে কৃষ্ণ। ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। ইতি শ্রদ্ধা বা বিশ্বাসের স্তর বিশিষ্ট বিষয় শ্রদ্ধাত্মা বিভাগ যোগ নামক শ্রীমদ ভাগবত গীতার সপ্তদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ।